Hello friends, this is Sanjeev বিশ্বাস on behalf of Sanjeev Fitness and Tour. এবারে আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরের একটা কমপ্লিট ট্যুর গাইড। এই কাশ্মীর ডায়েরি সিরিজে থাকছে কাশ্মীর ট্যুরের A to Z. After watching this video in this series, you will be able to travel Kashmir without any agent and avoid falling into any scam. সুতরাং ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখুন, কাশ্মীর সম্পর্কে আপনার পরিষ্কার একটা চিত্র ফুটে উঠবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল কাশ্মীরের এক একটি স্পটের ডিটেলস ভিডিওর লিঙ্ক। টোটাল কাশ্মীর সিরিজের ভিডিওগুলি দেখুন, কথা দিচ্ছি কাশ্মীর ভ্রমণে আপনার কোনো কোয়ারিজ থাকবে না। লেটস আস্ক দ্য কোশ্চেন্স পার্ট বাই পার্ট। প্রথম প্রশ্ন, কিভাবে যাবেন? কলকাতা থেকে প্রধানত 3টি ট্রেন জম্মু কাশ্মীর যায়, যার ডিটেলস এইখানে দেওয়া হলো। তো প্রশ্নটি হলো, আপনি কোথায় থাকবেন? শ্রীনগর ডাল লেকের কাছে প্রচুর হোটেল রয়েছে। আমরা ছিলাম হোটেল বাগবান। এই হোটেলটা যথেষ্ট ভালো হোটেল ছিল, যার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9838922086। এবার চলুন ডে বাই ডে ট্যুর প্ল্যান কেমন করা যেতে পারে দেখে নিন। আপনারা যদি বৈষ্ণোদেবী, শ্রীনগর এবং পেহেলগাম একসঙ্গে ট্যুর করেন, তাহলে আপনার মোটামুটি 7 রাত 8 দিন প্রয়োজন হবে। এটা কিন্তু ট্রেনের কাটানো রাত বাদ দিয়ে। এখান থেকে শুরু করি কাশ্মীর ডায়েরি ডে 1-এর যাত্রা। প্রথমেই আমরা যাব বৈষ্ণোদেবী। সকালে এসেই কাটরাতে একটা ভালো মানের হোটেল নিয়ে নিন, লাগেজ রেখে বেরিয়ে পড়ুন আপনার বৈষ্ণব দেবী দর্শনে। সকালে কাটরা স্টেশন সংলগ্ন বা বাস স্ট্যান্ড সংলগ্ন RFID কার্ড সেন্টার থেকে RFID কার্ড বানিয়ে নিন। বাস স্ট্যান্ড থেকে অটোতে করে চলে আসুন রুট 1 অর্থাৎ পুরনো রাস্তা, যেটি চরণ পাদুকা ও হাতিমাথা হয়ে বৈষ্ণোদেবী যায়। অথবা আপনি রুট 2 অর্থাৎ নতুন তারাকোট মার্গ, যেটি হিমকোট হয়ে বৈষ্ণোদেবী যায়, সেই রাস্তাও ধরতে পারেন। সকাল সকাল রওনা দিলেও ওই দিন একটু বেশি রাত হলেও আপনি মোটামুটি কাটরা ওই হোটেলে পৌঁছে আসতে পারবেন। তবে পুরো রাস্তা হেঁটে গেলে আপনার রাত্রে ফেরা হবে না। কিছুটা ঘোরা এবং পালকিতে গেলে ওই দিন রাতে ফিরে আসা যায় ও রাত্রে হোটেলে বিশ্রাম নিয়ে পরের দিন অর্থাৎ ডে 2-তে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। কাটরা বাস স্ট্যান্ডের কাছে 1000 থেকে 2000-এর মধ্যে ভালো মানের হোটেল পাওয়া যায়। বৈষ্ণোমাতার দর্শন করে অবশ্যই ভৈরবনাথ মন্দিরটা কিন্তু দর্শন করবেন। এই রাস্তাটা আপনি ঘোড়ায় করেও যেতে পারেন বা রোপওয়েতেও যেতে পারেন। কথিত আছে ভৈরবনাথ মন্দির যদি দর্শন কমপ্লিট না করা হয়, তাহলে বৈষ্ণোদেবীর ট্যুরটা পুরোপুরি কমপ্লিট হয় না। ডে 2-তে রওনা দিন শ্রীনগরের উদ্দেশ্যে। দূরত্ব প্রায় 225 থেকে 230 কিলোমিটার হবে, যেটা যেতে সময় লাগে প্রায় 5 থেকে 7 ঘন্টা। এছাড়া দিনে 2টি বন্দে ভারত শ্রীনগরের উদ্দেশ্যে যায়। সকাল সকাল রওনা দিলে দুপুরের মধ্যে পৌঁছে যাওয়া যায়। শ্রীনগরের ডাল লেকের কাছেই হোটেল নিন। যদি আপনাদের প্ল্যান টিউলিপ সিজনে হয়, তবে ওই দিন অর্থাৎ ডে 2-তেই বিকালে চলে যান টিউলিপ গার্ডেন, যেটি এশিয়ার মধ্যে সর্ববৃহৎ টিউলিপ গার্ডেন। টিউলিপ গার্ডেনে প্রতি বছর মার্চ মাসে খোলে এবং প্রায় 30-40 দিন খোলা থাকে। টিউলিপ গার্ডেনে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 50 টাকা আর চিলড্রেন 25 টাকা। টিউলিপ গার্ডেনটি টিউলিপ উৎসবের সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এখানকার প্যানোরামিক ভিউ দীর্ঘদিন আপনার মনের স্মৃতিতে থেকে যাবে। ডে 3টি রাখতে পারেন কাশ্মীরের বর্তমানে একটি ভীষণ পপুলার স্পট, যেটির নাম হচ্ছে দুধপট্রি, যেটি ডাল লেক থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। আর যেতে সময় লাগে ওই ঘন্টা দেড়েক মতন। এখানকার মূল আকর্ষণ হলো সাদা জলের নদী দেখতে, দুধের মতন ঝর্ণা, কম বেশি বরফের দর্শনও আপনি পেয়ে যাবেন। দুধপাট্রি যাবার পথে রাস্তার পাশে মাক্কি কা রুটি আর সর্ষে শাক, এটা ট্রাই করতে ভুলবেন না।
এখানকার অন্যতম ফেমাস খাবার, আর খেতেও খারাপ লাগে না। তাই এই ডে 3-তে ব্রেকফাস্টের সময় আপনি এই মাক্কি কা রুটি আর সর্ষের শাক ট্রাই করুন। হোটেল থেকে প্রয়োজন হলে চা বিস্কুট খেয়ে বেরিয়ে যান, রাস্তায় এই খাবারটা খেয়ে নিন, ভালো লাগবে। দুধপাথরি থেকে ফেরবার সময় কাশ্মীরে আরো একটি ফেমাস খাবার, সেটি হলো মাটন রাগান জোস। এটা খেতে কিন্তু ভুলবেন না। দুধপাথরি থেকে ফিরে বিকালবেলাটা শ্রীনগরের লোকাল সাইট সিনটাকে হিসাবে রাখা যেতে পারে। এর সঙ্গে আপনারা দেখে নিন মুঘল গার্ডেন, শালিমার বাগ, নিশাদ বাগ, চশম শাহী এবং অবশ্যই শঙ্করাচার্য মন্দিরটি, যেটি পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত। সাইট সিন কমপ্লিট করে রুমে গিয়ে রেস্ট নিন, আর এভাবেই শেষ করুন ডে 3 প্রোগ্রাম। কাশ্মীর ডায়েরির ডে 4। আর এই ডে 4কে সোনমার্গ বা গুলমার্গ রাখতে পারেন। তবে গুলমার্গ নাকি সোনমার্গ এটা টিকিট পাওয়ার ওপরে নির্ভর করে। গুলমার্গের যে গন্ডোলা রাইড রয়েছে, সেই গন্ডোলা রাইডের টিকিট অ্যারেঞ্জমেন্টের ওপর আপনার ডে 4 নির্ধারণ করুন। যদি টিকিট এদিনকেই চলে যান, আর যদি না পান তাহলে সোনমার্গ চলে যান। সোনমার্গ ডাল লেক থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং 2 থেকে আড়াই ঘন্টা মতন সময় লাগে। হোটেল থেকে জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়ে আপনারা এই ওয়াটারফল রেস্টুরেন্টটায় ব্রেকফাস্টটা সারুন, কারণ এই রেস্টুরেন্টটা এমন একটা লোকেশনে অবস্থিত যে এখানেও একটা সুন্দর লোকেশন রয়েছে যেটা দেখবার মতন, এবং এর পাশ থেকে নদী বয়ে গেছে। নদীর পাশে বসবার জায়গা রেখেছে, এখানে বসে খেতে অসাধারণ লাগে এবং এদের খাবারও খুবই সুস্বাদু। সোনমার্গে যাওয়ার জন্য এই টানেলটা পার করতে হবে, এই টানেলের ওপারেই আপনি সোনমার্গ পেয়ে যাবেন। সোনমার্গের এই নতুন টানেলটা আমরা একটা নতুন রোমাঞ্চের মধ্যে দিয়ে পার করে যখন পেরিয়ে এলাম এবং যেখানটায় পৌঁছালাম, সেখানে যেন মনে হচ্ছে একটা বরফের সাম্রাজ্য। বরফের সাম্রাজ্য এসে আমরা উপস্থিত হলাম। সোনমার্গে সত্যি আপনি বরফ পাবেন আনলিমিটেড। খুব ভালো করে ঘুরুন, ছবি তুলুন, সেলফি তুলুন, রিলস বানান, একদম উপযুক্ত পরিবেশ এই সোনমার্গ। বিকালে ফিরে এসে ডাল লেকের শিকারা রাইডটা সেরে নিন, আর সন্ধ্যায় কিছু কেনাকাটা থাকলে কিনে নিন। রাত্রে খেয়ে দিয়ে হোটেলে রেস্ট নিন। ডে 5 চলে যান গুলমার্গ, যেটি ডাল লেক থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত। গুলমার্গের সবথেকে বড় আকর্ষণ হলো গন্ডোলা রাইড। আর গন্ডোলা রাইড করতে হলে আপনাকে অবশ্যই আগে অনলাইনে টিকিট কেটে নিতে হবে। এর সাইটটি হলো www.jammukashmircablcar.com। গন্ডোলা রাইডের টিকিট যদি আগে থেকে না কেটেন তাহলে কিন্তু ভীষণ বিড়ম্বনার মধ্যে পড়তে হতে পারে, কারণ এখানে টিকিট অত অ্যাভেলেবেল নয়। তবে প্রতিদিন ওদের যে ওয়েটিং হল রয়েছে, ওয়েটিং হল থেকে 9:30 থেকে 4টের পর্যন্ত কিছু টিকিট দেওয়া হয়। খুব ভাগ্যের ব্যাপার, টিকিট পেলে তখন কিন্তু এই গন্ডোলা 1 এবং 2 ফেজটি আপনি যেতে পারবেন। ফেজ 1, যেটি গুলমার্গ থেকে কঙ্গোরি পর্যন্ত যায়, আর যার ভাড়া হচ্ছে 800 টাকা। আর দ্বিতীয় ফেজটি হচ্ছে এটি ফেজ 2, এবং এটি কঙ্গোরি থেকে আফারওয়াত পর্যন্ত যায়, আর এর ভাড়া হচ্ছে 1000 টাকা। গুলমার্গের আপনার ফেজ 1 এবং ফেজ 2 উভয় ফেজেই আপনি বরফের দর্শন পাবেন ব্যাপকভাবে। ফেজ 2তে মনে হবে যেন পুরো একটা বরফের স্বর্গে এসে উপস্থিত হয়েছেন, যেখানে চারদিকে শুধু বরফ আর বরফ পাহাড়ের মধ্যে জমা হয়ে আছে। গুলমার্গে গন্ডোলা রাইড সেরে সন্ধ্যায় হোটেলে চলে এসে রেস্ট নিন। ডে 6, শ্রীনগরকে আলবিদা জানিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ুন পেহেলগামের উদ্দেশ্যে। ডাল লেক থেকে পেহেলগামের দূরত্ব 100 কিমি, আর সময় লাগতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। এখানে একটা বিষয় উল্লেখ করি, পেহেলগামে 3টি পয়েন্ট আছে: আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। এই 3টি পয়েন্টকে একসাথে এবিসি পয়েন্ট বলে, যেখানে ঘুরতে হলে আপনাকে লোকাল ইউনিয়নের গাড়ি ভাড়া করতে হবে। তবে এখানে ভাড়া কিন্তু ফিক্সড, মানে গভর্নমেন্ট যেটা বেঁধে দিয়েছে সেই ভাড়া অনুযায়ী এরা ভাড়া নেয়। ডে 6-এ চেষ্টা করুন দুপুরের মধ্যে হোটেলে চেক ইন করতে।
যদি পেহেলগামে দুপুরের মধ্যে হোটেলে চেক ইন করতে পারেন, রেস্ট নিয়ে এরপরে বেরিয়ে পড়তে পারবেন বৈশরণ ভ্যালি দেখতে। বৈশরণ ভ্যালি ঢুকতে হলে আপনাকে প্রথমে 35 টাকাতে টিকিট কাটতে হবে, বাচ্চাদের জন্য 15 টাকা। বৈশরণ ভ্যালির সৌন্দর্যের জন্য এটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। পাহাড়ের চারদিকে যে গাছগুলো রয়েছে, শীতকালে এখানে বরফ জমে সুইজারল্যান্ডের একদম অপরূপ দৃশ্য আমাদের এই ভারতবর্ষের মধ্যেই যদি কোথাও দেখা যায় সেটা এই বৈশরণ ভ্যালিতে, তাই একে মিনি সুইজারল্যান্ড বলা হয়। বৈশরণ ভ্যালিতে ঘোড়া ছাড়া আর কোনো উপায় নেই, ঘোড়াতে করেই আপনাকে যেতে হবে। আর রাস্তা ভীষণ খারাপ, আপনার যাত্রাপথ সুখকর হবে না, আতঙ্ক লাগতেই পারে, সেই সঙ্গে ভয়ও লাগতে পারে। একটা অনুরোধ, বাচ্চা নিয়ে কিন্তু এখানে না যাওয়াই ভালো, ভীষণ ভয় পাবে বাচ্চারা, তথা বড়রাও ভীষণ ভয় লাগে, বাচ্চারা তো ভয় পাবেই। আর এখানকার ঘোড়াগুলোর ভাড়া মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে হয়ে যায়, তবে একটু বার্গেনিং করে নিতে হয়, কমেও হয়ে যেতে পারে। চেষ্টা করুন সন্ধ্যার আগে নেমে আসার জন্য, কারণ জায়গাটা খুবই দুর্গম। আর সন্ধ্যায় পেহেলগামের মার্কেট ভালো করে ঘুরে দেখে কেনাকাটা যা কিছু দরকার কিনে নিন, এখানে প্রচুর ভালো ভালো শাল পাবেন, সেগুলো আপনি কিনতে পারেন। ডে 7-এ রাখুন পেহেলগাম ইউনিয়নের গাড়িতে করে এখানকার 3টি ফেমাস পয়েন্ট, এবিসি পয়েন্ট অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনওয়ারি। এই 3টি স্পট খুব বেশি দূরে নয়, ধীরে সুস্থে দেখুন। আর পেহেলগামে সন্ধ্যার স্বাদ নিতে একদম চেষ্টা করুন একটা দিন অন্তত পক্ষে একদম লেডার নদীর পাশে একটা হোটেল নেওয়ার, যেই হোটেলটায় সারাদিনই লেডার নদীর সাউন্ড শোনা যাবে এবং রাতেও আপনি সাউন্ড শুনেই ঘুমাতে পারবেন। এবং এইরকম একটা সুন্দর পরিবেশ যদি হয়, এখানে রাতে বারবিকিউ করুন এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি মেম্বার প্রত্যেককে নিয়ে ভীষণ এনজয় হবে। এরকম একটা লোকেশন নিতে পারেন, তার জন্য কিন্তু আদর্শ হোটেল হতে পারে এই ওয়াটার ভিউ প্যালেস। একরাশ তৃপ্তির স্বাদ নিয়ে রাত্রে ডিনার সেরে ঘুমিয়ে পড়ুন, আর কাশ্মীরকে আলবিদা জানিয়ে পরের দিন আমাদেরকে রওনা দিতে হবে। 7 রাতের 8 দিনের ট্যুর এখানেই সম্পন্ন হবে। এরপর আমাদের যার যার গন্তব্যস্থলে আমরা চলে যেতে পারবো। ভারতবর্ষে যেখানেই যাই না কেন, শ্রীনগর এয়ারপোর্ট থেকে অথবা জম্মু তাওয়াই স্টেশন থেকে সমস্ত জায়গায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে। যারা আমরা এই কলকাতার দিক থেকে যাব, আর আমরা জম্মু তাওয়াই স্টেশন থেকে 3টে ট্রেন জম্মু তাওয়াই স্টেশন থেকে ছাড়ে, এই ট্রেন দুটি আমরা 3টি ধরে যে কোনো একটা আমরা হাওড়ায় পৌঁছাতে পারবো। হিমগিরি এক্সপ্রেসে যদি আপনি আসেন তাহলে রাতে ট্রেনটি রয়েছে, হিমগিরি এক্সপ্রেস ধরে হাওড়ায় আপনি আসতে পারবেন। শেষে আবারও বলছি, সামনে টিউলিপ সিজন, যদি কাশ্মীর যাবার প্ল্যান থাকে তাহলে আমার চ্যানেল সঞ্জীব ফিটনেস অ্যান্ড ট্যুর, এই চ্যানেলের কাশ্মীর ডায়েরি সবগুলো ভিডিও স্কিপ না করে দেখেন, আপনার কমপ্লিট একটা আইডিয়া হয়ে যাবে, যাকে পাথেয় করে সম্পূর্ণ এজেন্ট ছাড়া এবং স্ক্যাম ছাড়া আপনি একা একাই কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে আর ইনফরমেটিভ মনে হয়, আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সেই সঙ্গে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় ট্যুর ব্লগ নিয়ে। ধন্যবাদ।